بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون শুরুতে আমরা আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও আমরা নতুন সপ্তাহে নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে তত্ত্বাবধায়নে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সংযুক্ত সম্পৃক্ত হতে পেরেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও সে সুযোগ দিয়েছেন। তারই প্রশংসা, কৃতজ্ঞতা, গুণকীর্তন, স্তুতি সবকিছুই ছোট্ট বাক্যের মাধ্যমে আমরা সেগুলোর বহিঃপ্রকাশ করতে চাই। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত, যিনি ইলমে ইলাহি সরাসরি আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দ্বীন ইসলাম বুঝেছেন, পালন করেছেন, পালন করার জন্য উদ্বুদ্ধ করেছেন, প্রচার প্রসার ঘটিয়েছেন এবং আমৃত্যু উম্মতের কল্যাণের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারীর ওপর বর্ষিত হোক শান্তির অমিয় ধারা। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসলিম বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের 23তম সম্ভবত দারসুল ফিকহে, 24তম, আজকের 24তম দারসুল ফিকহ, আহ আমরা যেখানে সিয়ামের পরিচয়, বিধান, গুরুত্ব ও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব বলে ঘোষণা দিয়েছি। এই আলোচনায় অংশগ্রহণ করেছেন যে সকল দিনী বোনেরা, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার লোভ লালসা কোনো কিছুকে পরোয়া না করে পরকালীন পাথে সংগ্রহ করার জন্য, পরকালের দিনগুলো সুখের, শান্তির বানানোর জন্য, অনাবিল সুখের ঠিকানা প্রশস্ত জান্নাত সেটি লাভ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত কঠিন কঠিন ভয়াবহ বেদনাদায়ক শাস্তিগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের দিনকে জানা এবং মানার যে প্রচেষ্টা, যে প্রচেষ্টার লক্ষ্যে, যে প্রচেষ্টার জায়গা থেকেই এই ধরনের দ্বীনি ইলম অর্জনের হালাকাগুলোতে অংশগ্রহণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই পরিশ্রম প্রচেষ্টাগুলো কবুল ও মঞ্জুর করে নিন। সত্যিকার অর্থে যেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আমাদের এই পরিশ্রম প্রচেষ্টা হয়, নিঃস্বার্থভাবে একনিষ্ঠভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই কবুল ও মঞ্জুর করুন। যারা আজকের আয়োজন আয়োজন করতে বিভিন্নভাবে সময়, শ্রম, মেধা, অর্থ আরো অন্যান্য দিক থেকে সাহায্য সহযোগিতা করেছেন, করছেন, অবদান রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন, তাদের কর্মের উত্তম বিনিময় দিন
দুনিয়া আখেরাতের বালা মুসিবত গুলো থেকে হেফাজত করুন। দুনিয়াতে সুখ শান্তি সম্মান মর্যাদার সাথে সৎ আমল ও ইমানের উপর প্রতিষ্ঠিত রেখে চলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত কয়েক সপ্তাহে কিতাব আল ফিকহুল মুয়াস্সার বা সহজ ফিক, এই কিতাব থেকে ধারাবাহিকভাবে জাকাত সংক্রান্ত আলোচনা, ইসলামের তৃতীয় বৃহত্তম মৌলিক রুকন জাকাত, সেটার সম্পর্কে আলোচনা করেছি এবং শুনেছি। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা সেটা শেষ করেছি। যদিও জানা থেকেই যাবে এবং এই আলোচনার মধ্যে জাকাতের সব বিষয় চলে এসেছে, এ দাবিও আমরা করছি না, বা করা এটা আহ উচিত হবে না। তারপর আমরা দাবি করতে পারি যে উল্লেখযোগ্য বিষয়গুলো এসেছে, যেগুলোর প্রয়োজন মানুষ অনুভব করে। তো এর বাইরে যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে সেগুলো পরবর্তীতে প্রশ্ন উত্তর আকারে আসবে ইনশাআল্লাহ। আজকে আমরা পরবর্তী অধ্যায়, সে কিতাবের অনুসরণে পরবর্তী অধ্যায় হচ্ছে কিতাবুস সিয়াম, সিয়াম বা রোজা সংক্রান্ত আলোচনা। যদিও আমরা রমজান থেকে দূরে আছি, এবং এটা খুব দূরে নয়, অদূরে আছি, এবং কাছাকাছি জায়গায় আছি, তারপরও আশা করা যায় রমজানের পূর্বে রমজানের প্রস্তুতি, রমজানে স্পেশাল ভাবে করণীয় ইত্যাদি সে বিষয়গুলো সম্পর্কে শাইখ মাশাইখরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। কিন্তু আমরা আমাদের আজকের ধারাবাহিকতায় সিয়াম সম্পর্কে আলোচনা শুরু করতে চাচ্ছি আজকের এই 24তম পর্ব। বলে রাখা ভালো যে এটা খুবই জানা বিষয়, এবং আমার মনে হয় যে সালাতের পরে, নামাজের পরে সব থেকে যে বিষয় আলোচনা হয় এবং বারংবার হয়, বারবার হয়, সেটা হচ্ছে সিয়ামের আলোচনা, রোজার আলোচনা। যেহেতু রোজা প্রতি বছর আসে এবং এটা দীর্ঘ 1 মাস ব্যাপী অবস্থান করে, রোজার সাথে সম্পৃক্ততা রেখে রোজা শেষে, সিয়াম শেষে ঈদের ব্যবস্থা রয়েছে, যেটি মুসলিম জীবনে বৃহত্তম একটি ধর্মীয় উৎসব, সেইখানে অংশগ্রহণ করা, এইভাবে এগুলোর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মোটামুটি মানুষের আগ্রহ আছে, উদ্দীপনা আছে, দুর্বলতা আছে এবং অনুরাগও আছে। সে জায়গাগুলো থেকে সিয়াম সংক্রান্ত আলোচনা আমাদের অনেকেরই জানা। তারপরও আমরা আপনাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের ভাষা মনে করিয়ে দিতে চাই, যে ভাষায় স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি বারবার আলোচনা করুন, স্মরণ করিয়ে দিন। ওয়াদাক্কির আরবি ব্যাকরণ অনুযায়ী এটি বাব তাফঈলের শব্দ, যেটা, যে বাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো কাজ বারংবার করা, অথবা খুব নিখুঁত ভাবে করা, পুঙ্খানুপুঙ্খ ভাবে করা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি বারংবার আলোচনা করুন, বারবার মনে করিয়ে দিন, স্মরণ করিয়ে দিন, কারণ এর মাধ্যমে মুমিনরা উপকৃত হবে। এই আলোচনা করাটা মুমিনদেরকে উপকৃত করবে। হতে পারে এরকম অনেকেই পূর্ব থেকে জানেন, আবার অনেকেই কিছুই জানেন না, নতুন করে শুনছেন। অনেকে হয়তো জানতেন কিন্তু সেটা ভুল ছিল, ভুল জানা ছিল, সেই ভুলটা সংশোধন হচ্ছে। তো সেই জায়গা থেকে এই জানার মাধ্যমে আশা করি আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, সওম বা সিয়াম একটি আরবি শব্দ, যার অর্থই হচ্ছে বিরত থাকা। সওম বা সিয়াম এর আবিধানিক অর্থই হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা, আহ চুপ থাকা ইত্যাদি। পবিত্র কোরআনুল কারীমে সিয়াম শব্দটি আবিধানিক অর্থ
এবং পারিভাষিক অর্থ, উভয় অর্থে ব্যবহার হয়েছে। যেমনটা আমরা পবিত্র কোরআনে সম্ভবত সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আবিধানিক অর্থে, فإما ترين من البشر أحدا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারিয়ামের পক্ষ থেকে, যদি তোমাকে কেউ দেখে, মানুষদের প্রত্যক্ষ করে, ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদান, মানুষের কারোর সাথে সাক্ষাৎ হয়, এটা সদ্যজাত ভূমিষ্ঠ ঈসা আলাইহিস সালাম তাকে নিয়ে যখন তিনি আসবেন সেখান থেকে, তখন তাকে বলা হলো ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদান, যদি তুমি মানুষদের মধ্যে কাউকে দেখো, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, তুমি বলবে যে আমি রহমানের জন্য, আল্লাহর জন্য মানসি করেছি যে আমি সওম পালন করব। এই সওম এটা কি? সওম অর্থ হচ্ছে চুপ থাকা, বিরত থাকা। এটার ব্যাখ্যা করে দিচ্ছেন পরের অংশে, ফালান উকাল্লিমা ইয়াউমা ইনসিয়া, যেহেতু আমি চুপ থাকার, বিরত থাকার, কথা বলা থেকে নিবৃত থাকার মানত করেছি, অতএব আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তো এই জায়গায় তিনি কথা বলেননি, এবং পরবর্তী যখন তাকে এই নবজাতক সন্তান সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তিনি নবজাতক সন্তান ঈসা আলাইহিস সালাম তার দিকে ইঙ্গিত করেছেন এবং লোকেরা তাকে কথা বলেছে, তিনি সেই মায়ের কোলে থেকেই লোকদের কথার জবাব দিয়েছেন, যেটা ঈসা আলাইহিস সালামের জন্য একটি অলৌকিক নিদর্শন। সম্মানিত উপস্থিতি, তো এই আয়াতের মধ্যে সওম শব্দটি ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে বিরত থাকা বা চুপ থাকা। তো এইভাবে সওম বা সিয়াম শব্দটি পবিত্র কোরআনে পারিভাষিক অর্থেও ব্যবহার হয়েছে, পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে। যেমনটা আমরা তিলাওয়াত করেছি সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। তো এই সওম বা সিয়াম এখানে পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে, পারিভাষিক অর্থে। পরিভাষায় সিয়াম কাকে বলে, যে অর্থে এটা ব্যবহার হয়েছে, সেটি হচ্ছে ওয়া আল ইমসাকু, অথবা আত-তাআব্বুদু লিল্লাহি তাআলা বিল ইমসাক মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই ওয়া সাইরিল মুফাত্তিরাত মান নিয়্যাহ। আল্লাহ তাআলার ইবাদত করার নিমিত্তে সূর্য ফজর উদিত হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়ের মধ্যে খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ সহ সিয়াম ভঙ্গকারী জিনিসগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় সওম বা সিয়াম। সম্মানিত উপস্থিতি, এটা পরিভাষায় সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটা সংজ্ঞা দিয়ে বোঝানোর থেকে আমাদের কাছে আরো বেশি স্পষ্ট, যেমনটা আমরা সিয়াম পালন করে থাকি এবং সেটা আমরা জানি যে ফজর হওয়ার আগেই আমাদেরকে খাবার দাবার ইত্যাদি থেকে বিরত থাকতে হয়, সারাদিন না খেয়ে থাকতে হয়, পান না করে থাকতে হয়, সন্ধ্যার সময় আমরা ইফতার করি। এটা হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম। এখানে সিয়ামের মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই সিয়ামটা হবে নিয়ত সহকারে, নিয়ত সহকারে, কারণ নিয়ত ছাড়া কোনো কাজই হয় না, যেমনটা আল্লাহ, কোনো কাজের ফলাফল নির্ধারণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে হাদিসে স্পষ্ট করে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
ব্যক্তির কর্মের প্রতিফল নির্ভর করে তার নিয়তের উপরে। অতএব এই বিরত থাকা, খাবার দাবার গ্রহণ না করা, ফাস্টিং করা, এটা কি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে না অন্য কোনো উদ্দেশ্যে? তো সিয়াম হতে হলে ইসলামী শরীয়তের পরিভাষায় অবশ্যই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে কিছু নিয়ম নীতির কথা বলেছেন, সেটা হচ্ছে যে বিরত থাকতে হবে। এই সময় এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, এই কাজগুলোর মধ্যে জড়িয়ে পড়া যাবে না। এই জিনিসটাই হচ্ছে সওম বা সিয়াম। সম্মানিত উপস্থিতি, সওম বা সিয়াম এটা আরবি শব্দ, যার অর্থ আমরা বললাম। আমাদের কাছে রোজা এই নামেও এটা প্রচলিত বা প্রসিদ্ধ। রোজা যেমন নামাজ, সালাতকে আমরা নামাজ বলি, অনুরূপ ভাবে সওম বা সিয়ামকে আমরা রোজা বলি। তো রোজা আবিধানিক দৃষ্টিকোণ থেকে সওম বা সিয়ামের অর্থে না হলেও পারিভাষিক দৃষ্টিকোণ থেকে কিন্তু একই অর্থ বহন করে। রোজা উর্দু বা ফার্সি শব্দ, যেটা পরিভাষায় আমরা যে সিয়ামের সংজ্ঞা দিলাম, ডেফিনেশন দিলাম, সে অর্থেই ব্যবহার হয়ে থাকে। যদিও রোজার অর্থ হচ্ছে উপবাস, রোজা অর্থ হচ্ছে উপবাস করা, শুধু পানাহার থেকে বিরত থাকাকে আবিধানিক দৃষ্টিকোণ থেকে রোজা বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই যে সম বা সিয়াম বা রোজা, এটা আহ ইসলামে একটি ঐতিহাসিক ইবাদত। এটি একটি ঐতিহাসিক ইবাদত। আমরা যদি এই সম বা সিয়ামের গুরুত্বের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো যেটি ইসলামী শরীয়তের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম, চতুর্থ বা পঞ্চম। কোনো কোনো জায়গায় সালাতের পরে, কোথাও জাকাতের পরে, আবার কোথাও হজ্জের পরে, বিভিন্ন ভাবে এসেছে। তো এটা সালাত এবং জাকাতের পরে সিয়ামের অবস্থান, সালাত এবং জাকাতের পরে সিয়ামের অবস্থান। সেই হিসেবে এটি আমরা বলতে পারি চতুর্থ মৌলিক গুরুত্বপূর্ণ স্তম্ভ, যার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে তুলে ধরতে পারেন। সে জায়গা থেকে যদি কোনো ব্যক্তি সিয়ামের বিধানকে অস্বীকার করে, কিসের সম, কিসের সিয়াম, কিসের রোজা, এগুলো রোজা টোজা আমি মানি না, এরকম যদি মন্তব্য করে, তাহলে সে ব্যক্তি কাফের, মুশরিক হয়ে যাবে। সে আর ইসলামের মধ্যে থাকবে না। যেহেতু ইসলামের অন্যতম অপরিহার্য গুরুত্বপূর্ণ একটি রোকনকে সে প্রত্যাখ্যান করছে, সে কারণে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আর যদি সে সিয়ামকে জানে, বিশ্বাস করে, কিন্তু রাখতে পারছে না, মানতে পারছে না, এবং সিয়াম ছাড়ার যে ওজর, এরকম কোনো ওজর তার মাঝে নেই, কোনো অজুহাত তার মাঝে নেই, তারপরও সে সিয়াম রাখছে না, তাহলে সেক্ষেত্রে সে নিঃসন্দেহে সিয়াম পরিত্যাগ করার কারণে গুনাহগার হবে, পাপী হবে, শাস্তির সম্মুখীন হবে। প্রিয় উপস্থিতি, আমরা যেটা একটু আগে বলছিলাম যে সিয়াম এটি একটি ঐতিহাসিক ইবাদত। এটা শুধুমাত্র মুসলিম জাতি হিসেবে উম্মতে মুহাম্মাদীকে দেয়া হয়েছে এরকম নয়, বরং এটি যুগ যুগ ধরে অন্যান্য নবী এবং রাসূলদের মধ্যেও পালন হয়ে আসা, পালিত হয়ে আসা একটি বিধান। কিছু বিধান আছে যেগুলো সকল নবী এবং রাসূল প্রতিপালন করেছেন, সেগুলো মান্য করেছেন এবং মান্য করার জন্য উম্মতকে নির্দেশ দিয়েছেন। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাওহীদ, এবং তাওহীদ আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা, এবং তাগুত বা কুফরিকে, তাগুতের প্রতি কুফরি করা। যেমনটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি দুটো মূল ফরমান দিয়ে, দুটো মৌলিক নির্দেশ দিয়ে, একটা করণীয় আর একটা বর্জনীয়। আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করবে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আর একটা হচ্ছে তাগুতকে প্রত্যাখ্যান করবে, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদেরকে অস্বীকার করবে। তো এটা যেমন একটা ঐতিহাসিক ইবাদত,
অনুরূপ ভাবে এবং এটার মধ্যে বিশ্বাসগত দিকগুলো রয়েছে বেশি, কর্মগত দিকও রয়েছে। অনুরূপ ভাবে একটি ঐতিহাসিক ইবাদত হচ্ছে আসিয়াম বা সওম বা রোজা। কারণ আল্লাহ তাআলা এই সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, অবধারিত করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে বিশাল ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন যে উম্মতে মুহাম্মাদির আগে অন্যান্য নবী এবং রাসূলদের যে উম্মত ছিল তাদের মধ্যেও এই সিয়াম নামক আমলের ইবাদতের প্রচলন ছিল, এটার চর্চা ছিল। এটা যেমন আমরা কোরআনের মধ্যে এখানে সংক্ষিপ্ত কথায় ইঙ্গিত পাই, অনুরূপ ভাবে একেবারে মুসলিমদের পূর্ব দুটো যে ধর্ম, আপনার খ্রিস্টান এবং ইহুদি ধর্ম, তাদের মধ্যেও এই সিয়ামের প্রবণতা দেখা যায়। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, এসে দেখলেন যে মদিনার ইহুদিরা তারা সিয়াম পালন করছে, মুহররম মাসের 10 তারিখ তারা সিয়াম পালন করছে। তো আল্লাহ রাসূল সাল্লাম বললেন, এটা আবার কেমন দিন বা কেমন দিন হিসেবে তোমরা এই দিনে সিয়াম পালন করছো, এর মাহাত্ম্য গুরুত্ব কি? তখন তারা সে কথা বলল যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, মুক্ত করেছেন, এজন্য আমরা আল্লাহর আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, এজন্য আমরাও তার অনুসরণ করে পালন করছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে ইহুদিরা সিয়াম পালন করত, আশুরার সিয়াম, এটার উপস্থিতি বা প্রমাণ আমরা এই হাদিস থেকে পাচ্ছি। অনুরূপ ভাবে মুশরিকরা বা খ্রিস্টানরা তারাও সিয়াম পালন করত, সেটাও অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মক্কার মুশরিকরাও এই মুহাররম মাসের আশুরার সিয়াম পালন করত। মুহাররম মাসের আশুরার সিয়াম তারাও পালন করত। যদিও হয়তো পালনের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে, ভিন্নতা থাকবে, সেটাই স্বাভাবিক। মুসলিমরা সিয়াম পালন করে, তারা সাহারি খেয়ে সিয়াম পালন করে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তাদের সিয়ামের মধ্যে সাহারি খায় না, সাহারি ছাড়াই তারা সিয়াম পালন করে। এটা একটা পার্থক্য মৌলিক ভাবে। অনুরূপ ভাবে মুসলিমরা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা সেটাকে বিলম্বিত করে, দেরি করে ইফতার করে। তো এইভাবে মুসলিমদের সিয়ামের সাথে ইহুদি খ্রিস্টানদের সিয়ামের পার্থক্য আছে, কিন্তু সিয়ামের অস্তিত্ব তাদের মাঝে ছিল এবং অন্যান্য জাতির মাঝেও পূর্বে ছিল। সেটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ইঙ্গিত করেছেন। এজন্য আমরা বললাম যে সিয়ামের বিধানটা, রোজা রাখার বিধানটা, এটা একটা ঐতিহাসিক ইবাদত যার সাথে ইতিহাসের সম্পর্ক রয়েছে এবং যুগ যুগ ধরে এই ইবাদতটি চলে আসছে। অতএব এখান থেকেও এই সিয়ামের গুরুত্ব আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা যে আয়াতটি পড়লাম সেই আয়াতের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট যে মুসলিমদের জন্য আহ সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, অবধারিত করে দিয়েছেন। অতএব এটি একটি ফরজ বিধান, অবধারিত বিধান। সত্যিকার অর্থে এই সিয়াম বা রোজা, এটা অনেক অনেক গুরুত্ব রাখে, গুরুত্বের দাবি রাখে। সেই গুরুত্বগুলো আহ দুই দিক থেকে ফুটে ওঠে। একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সিয়ামের ফজিলত বর্ণনা করেছেন, পুরস্কারের কথা বলেছেন, যে পুরস্কারগুলো লাভ করার জন্য সিয়াম রাখা দরকার, সিয়াম ছাড়াই পুরস্কারগুলো পাওয়া যাবে না। এই দিক থেকে সিয়ামের গুরুত্ব ফুটে ওঠে। অন্য দিক থেকে সিয়ামের মাধ্যমে মানুষ যে উপকৃত হয়, এটা দুনিয়াবি ক্ষেত্রেও প্রমাণিত, দুনিয়ার দিক থেকেও প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, সিয়ামের মাধ্যমে
মানুষ নিজের শরীর এবং স্বাস্থ্যকে ঠিক রাখতে পারে, এটা প্রমাণিত এবং পরীক্ষিত বিষয়। যারা স্থূল দেহের অধিকারী, মোটা, অথবা শরীরে ফ্যাট অনেক বেশি, চর্বি অনেক বেশি, তাদেরকে প্রায়শই ডাক্তারদেরকে পরামর্শ দিতে শোনা যায় যে আপনি ফাস্টিং করেন, আপনি ফাস্টিং করেন। ফাস্টিং যদি এটা ইংলিশ শব্দ, এর অর্থ খাবার দাবার পরিহার করার অর্থে ব্যবহার হয়, কিন্তু মুসলিমরা এটাকে সিয়াম হিসেবে জানে, এবং হিন্দুরা এটাকে আপনার উপবাস হিসেবে জানে। এইভাবে অন্যান্যরা এরকম খাবার দাবার গ্রহণ করা থেকে বিরত থাকার নামে জানে। তো একজন মুসলিম হিসেবে তিনি যদি সিয়াম পালন করেন, রোজা রাখেন, তাহলে তিনি শারীরিকভাবে উপকৃত হবেন, দৈহিকভাবে উপকৃত হবেন। এটা আধুনিক মেডিকেল সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স সেটা প্রমাণ করছে। এবং আপনারা জানেন বা শুনে থাকবেন, জাপানের একজন বিজ্ঞানী, তিনি সম্ভবত কয়েক বছর আগে অটোফেজি নামক একটা তত্ত্ব আবিষ্কার করেছেন মেডিকেল বিষয়ে। সেই তত্ত্ব আবিষ্কার করে তিনি পৃথিবীর প্রায় সব থেকে সম্মানজনক পুরস্কার বা বিখ্যাত পুরস্কার, নোবেল পুরস্কার লাভ করেছেন। যে অটোফেজির মূল তত্ত্ব হচ্ছে সিয়াম, যে অটোফেজির মূল কথা হচ্ছে সিয়াম বা ফাস্টিং। তিনি প্রমাণ করেছেন যে একজন ব্যক্তি যিনি প্রায় খান পান করেন, তার এই খাওয়া পান করার মাধ্যমে পাকস্থলী থেকে নিয়ে একেবারে কোলনের শেষ পর্যন্ত নাড়িভুড়ি ইত্যাদি এইগুলো সব সময় ভিজে থাকে এবং এটা চালু থাকে, যার কারণে তার মধ্যে অনেক প্রলেপ পড়ে যায়, এবং সেখানে অনেক ধরনের যেগুলো ক্ষতিকারক জীবাণু অথবা বায়ো আপনার কি বলে এগুলো, পরজীবী আর কি, সেই জিনিসগুলো বাসা বাঁধে। কিন্তু সিয়াম পালনের মাধ্যমে, ফাস্টিং করার মাধ্যমে এই যে খাবার দাবার একটা বিরতি থাকে, পানাহারে বিরতি থাকে, বিরতি থাকার কারণে যখন এই পরজীবীগুলো খাবার দাবারের সংস্পর্শ পাচ্ছে না, তখন সেগুলো কিন্তু মারা যায়। সেগুলো মারা যাওয়ার ফলে নতুন নতুন কোষ ইত্যাদি তৈরি হয়, যেগুলো তার শরীরের জন্য উপকারী ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, যারা ডাক্তার আছেন, বিশেষজ্ঞ আছেন, গবেষক আছেন, তারা এই বিষয়গুলো আমার থেকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। আমরা যতটুকু বুঝেছি সেখান থেকে বলার চেষ্টা করছি। তো এইভাবে একজন সায়েম, একজন সিয়াম পালনকারী ব্যক্তি সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে উপকৃত হতে পারেন, যেটা তার এই জাগতিক জীবনেই তাকে উপকার বয়ে নিয়ে আসবে। এবং আমরা যদি এটা আহ পরকালীন দৃষ্টিকোণ থেকেও দেখি, তাহলে এর মধ্যে উপকার রয়েছে, সেটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত, এবং এটাও বাস্তবসম্মত, পরীক্ষিত। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানের ব্যাপারে যে ইন্নাশ শাইতানা ইয়াজরি ফি মাজরাদ দাম, ইন্নাশ শাইতানা ইয়াজরি ফিল ইনসান আও ফিন নাস, অথবা ফি আহাদিকুম মাজরাদ দাম। নিশ্চয় শয়তান তোমাদের রক্ত চলাচলের যে ধমনীগুলো রয়েছে, শিরাগুলো রয়েছে, উপশিরাগুলো রয়েছে, এইগুলোর মধ্যে চলাচল করতে পারে। রক্ত চলাচলের ধমনী, শিরা, উপশিরা এইগুলোর মধ্য দিয়ে চলাচল করে, অবস্থান করে, এবং সে এইভাবে মানুষের শরীরে, সে যেহেতু আনসিন, হিডেন, তাকে দেখা যায় না, এবং সে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম নালী, শিরা, উপশিরা সেগুলোতে চলাচল করার সক্ষমতা রাখে। সেই হিসেবে সে মানুষের একেবারে খুব কাছে থেকে, নিকটে থেকে মানুষকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। এবং একজন মানুষ যখন খাওয়া, পান করা, পানাহার এটা চালিয়ে যায়, এটা ঠিক রাখে, তখন এই শিরা, উপশিরাগুলো সতেজ থাকে, সচল থাকে, যার কারণে তার চলাচলটা নির্বিঘ্ন হয়। সে কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই চলাচল করতে পারে। অপরপক্ষে যখন কোনো ব্যক্তি সিয়াম পালন করবে, কোন মুসলিম সিয়াম পালন করবে, রোজা পালন করবে, ফাস্টিং করবে, এই সিয়াম, রোজা, ফাস্টিং এর মাধ্যমে
তার শরীরে তুলনামূলক এই ধরনের রক্ত ইত্যাদি সেগুলো উৎপাদন কম হবে এবং সতেজ কম থাকবে, যার কারণে শয়তান নির্বিঘ্নভাবে যে চলাচল করত সেই চলাচলটা হ্রাস পাবে, সেটা সংকুচিত হয়ে আসবে, যার কারণে সে তুলনামূলক ওয়াসওয়াসা কম দেওয়ার সুযোগ পাবে। সম্মানিত উপস্থিতি, এটা মানে লজিক্যাল এবং এটা পরীক্ষিত প্রমাণিত বিষয়। তাহলে আমরা সিয়ামের যে উপকার, রোজার যে উপকার, এটা জাগতিক জীবনে আমরা এটাকে প্রত্যক্ষ করছি, দেখতে পাচ্ছি, এবং এই সিয়ামের যে উপকার সেটা কিন্তু আমরা লাভ করার সুযোগ পাচ্ছি। তো এই উপকার, যে জিনিসের মধ্যে উপকার রয়েছে নিঃসন্দেহে সেটা গুরুত্বপূর্ণ। তো তার এই উপকার প্রদানটাই তার গুরুত্ব ফুটিয়ে তোলে। আমরা যদি অন্য দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের যে ফজিলত গুলো বর্ণনা করেছেন সেগুলোর দিকে খেয়াল করি, তাহলে দেখব যে সত্যিকার অর্থে একজন মুমিন ও মুসলিমের জন্য এই সিয়াম নামক ইবাদতটি অনেক বড় নিয়ামত। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এবং অনুগ্রহ, যে ইবাদতটা সম্পন্ন করার মাধ্যমে একজন মুসলিম ব্যক্তি খুব সহজে, অনায়াসে অনেকগুলো ফজিলত লাভ করতে পারে, অনেকগুলো সওয়াব লাভ করার সুযোগ পেয়ে থাকে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আলোচনা করেছেন এই সিয়ামের উপকারিতা সম্পর্কে। যেমনটা যে আয়াতটি আমি পড়েছি 183 নম্বর আয়াত, এখানে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর যে সিয়াম ফরজ করেছি অন্যান্য জাতিদের মধ্যে যেরকম ফরজ করেছিলাম, এই সিয়াম কেন, এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এর একটা উপকারিতা হচ্ছে এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। আল্লাহু আকবার। তাকওয়া, ওমা আদরাকা মাত তাকওয়া, তাকওয়া এটা কি জিনিস? তাকওয়া সম্পর্কে আমরা নিজেরাও বলেছি, অন্যান্য শায়েখরাও এখানেই আলোচনা করেছেন, এই গ্রুপে আলোচনা করেছেন। যার মূল মন্ত্র হচ্ছে, মূল কথা হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহর ভয়ে তা পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহর ভয়ে, শাস্তির ভয়ে তা থেকে বেঁচে বেঁচে থাকা, এটাই হচ্ছে তাকওয়া। তো এই যে একটা বিশাল গুণ, বড় গুণ, যার মাধ্যমে আল্লাহর আনুগত্যকারী হিসেবে নিজেকে পরিচিত করা যায়, সেই তাকওয়ার গুণটা লাভ হয় সিয়াম রাখার মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে। এটা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে ঘোষণা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা একজন মুমিন ও মুসলিম ব্যক্তির জীবনে অনেক বড় একটা বৈশিষ্ট্য, যেটা সে অর্জন করতে পারছেন এই সিয়াম পালন করার মাধ্যমে। অনুরূপভাবে সিয়ামের মাধ্যমে একজন মুমিন ও মুসলিম ব্যক্তি আহ যে সওয়াবগুলো লাভ করেন, ফজিলত গুলো পেয়ে থাকেন, তার মধ্যে সেই প্রসিদ্ধ হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, সিয়াম বা রোজা এটা হচ্ছে আমার জন্য আর আমি এর প্রতিদান দিব। আল্লাহু আকবার। আপনি একটু খেয়াল করে দেখেছেন যে সালাত, যেটা দৈনিক 5 বার আদায় করা হয়, যার মাধ্যমে একজন ব্যক্তির সাথে, সালাত আদায়কারীর সাথে আল্লাহর একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়, একটা গভীর সম্পর্ক তৈরি হয়, এবং এই সালাত একজন মুমিনকে মুমিন হিসেবে, মুসলিমকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভূমিকা রাখে। তো সেই সালাতের ব্যাপারে এমনটা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন এই সওম হচ্ছে আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। যদিও মানুষের সালাত, মানুষের হজ, মানুষের যাকাত, অন্যান্য ইবাদত বন্দেগী সবগুলো আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে বা রোজাকে এটা বিশেষভাবে তার সাথে সম্পৃক্ত করেছেন। আর এই সম্পৃক্ত করাটাই এই সিয়ামের গুরুত্ব এবং ফজিলত প্রমাণ করছে, তুলে ধরছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ,
সওম আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। আর এটা তো আমাদের জানা যে ব্যক্তি যত দাতা যত বড় হন, যত মহান হন, তার পুরস্কার তত বড় এবং মহান হবে, তো বেশি হবে। আমার মতো একজন নগণ্য মানুষ কাউকে যদি পুরস্কার দেওয়ার ঘোষণা দেই, কতইবার পুরস্কার দিবে? হয়তো একটা কলম অথবা একটা ডায়েরি, অথবা খুব বেশি হলে 1,000, 5,000, 10,000 টাকা, এর বেশি দিতে পারবো না। কিন্তু যদি একজন নেতৃস্থানীয় পর্যায়ের ব্যক্তি, বাংলাদেশের রাষ্ট্রপতি, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি, অথবা এইভাবে জাতিসংঘের মহাসচিব, অথবা আমেরিকার প্রেসিডেন্ট, তারা পুরস্কার দেওয়ার কথা বলেন, তখন পুরস্কারটা নিঃসন্দেহে অনেক বড় হবে। হয়তো গোল্ড মেডেল হবে, অথবা অনেক মোটা অঙ্কের টাকা পয়সা হবে, ইত্যাদি ইত্যাদি, যেটা অনেক সম্মানজনক। তো এটা যদি দুনিয়ার মানুষের ক্ষেত্রে হয়, সৃষ্টি জগতের ক্ষেত্রে হয়, তাহলে এই বিশ্ব, ভূমণ্ডল, নভমণ্ডল, সবকিছু যিনি সৃষ্টি করেছেন, মহান সৃষ্টিকর্তা, সবার জীবন ধারণ, রিজিক ইত্যাদির ব্যবস্থা করছেন, জন্ম মৃত্যু দিচ্ছেন, সে আল্লাহ তাআলা কত মহান, কত বিশাল, কত সুউচ্চ, যেটা আমাদের জ্ঞান দিয়ে পরিবেষ্টন করা কোনোভাবেই সম্ভব নয়। সে আল্লাহ তাআলার পুরস্কার কত বিশাল হবে, কত মহান হবে, কত সম্মানজনক হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা সেই মহান পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যে তিনি সেটা দিবেন, এবং সেই পুরস্কারের মান, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্ট রেখেছেন। সেই পুরস্কারের মান আল্লাহ তাআলা অস্পষ্ট রেখেছেন, যেন মানুষ বেশি আগ্রহী হয়, মানুষ বেশি অনুপ্রাণিত হয় যে কত না বড় পুরস্কার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সর্বোচ্চ পুরস্কার লাভ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানেও সিয়ামের গুরুত্ব আমরা বুঝতে পারি। সিয়ামের গুরুত্ব বুঝতে পারি আরো ফজিলতের মাধ্যমে। হাদিসের মধ্যে এসেছে আস-সাওমু জুন্নাতুন, আস-সাওমু জুন্নাতুন, সওম হচ্ছে মানুষের জন্য, মুমিন মুসলিম ব্যক্তির জন্য ঢাল স্বরূপ। সওমের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে ব্যক্তি নিজেকে অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার, সেগুলো থেকে হেফাজত করতে পারে। সওমের মাধ্যমে সেগুলো থেকে ব্যক্তি নিজেকে হেফাজত করতে পারে। যেভাবে একজন যোদ্ধা যুদ্ধের মাঠে যখন ঢাল তরবারি নিয়ে যুদ্ধ করে, এই ঢাল বা বর্মের মাধ্যমে নিজের আত্মরক্ষা করে, অনুরূপভাবে একজন সায়েম, সিয়াম পালনের মাধ্যমে তিনি পাপগুলো থেকে, অন্যায়গুলো থেকে নিজেকে রক্ষা করার সুযোগ পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সম বা সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশকারী হিসেবে সুপারিশ করার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ। মানুষ মরার পরে তার তো কোনো কর্তৃত্ব নাই, কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, সবকিছু আল্লাহর রহমতের উপর নির্ভরশীল। সম্মানিত উপস্থিতি, সেই সময় মানুষ শুধু চেয়ে থাকবে তার কি হয়, কি হয়, আল্লাহ যদি একটু দয়া করেন, অনুগ্রহ করেন, একটু বাঁচার সুযোগ দেন, তাহলেই সুযোগ পাবে। সেই সময় একটু সাহায্য সহযোগিতার জন্য মানুষ ছুটাছুটি করবে, হাহাকার করবে, দৌড়াদৌড়ি করবে। অথচ এরকম কঠিন মুহূর্তগুলোতেও আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালনকারীদেরকে আশ্বস্ত করেছেন কিসের মাধ্যমে? যে সিয়াম ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুপারিশ করবে, এটা যতটা বড় আশার বা সম্ভাবনার পথ উন্মুক্ত করে, তার থেকে অনেক বড় সুসংবাদ এবং খুশির সংবাদ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে সুপারিশ করবে, সে সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহু আকবার। সিয়াম, সিয়াম পালনকারীর জন্য, রোজাদারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আর সেই সুপারিশটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, গ্রহণ করবেন, মেনে নিবেন, সেই ঘোষণা এই হাদিসের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন, আর সিয়াম পালনকারীর জন্য সিয়াম, এ দুটো আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ সে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, কিয়ামুল লাইল করেছে, সে সময় আমাকে তেলাওয়াত করেছে, অনিদ্রায় থেকে নিদ্রাহীন ভাবে আমাকে তেলাওয়াত করেছে, আজকে আপনি তাকে
জাহান্নাম থেকে রক্ষা করুন। আর সিয়াম বলবে আল্লাহ সে আপনার ভয়ে, আপনাকে খুশি করার জন্য খাবার পানীয় ইত্যাদি এগুলো থেকে বিরত থেকেছে, আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সুপারিশ কবুল করবেন। এইভাবে সওমের মাধ্যমে একজন ব্যক্তি জান্নাত লাভ করতে পারে। সওমের মাধ্যমে একজন ব্যক্তি জান্নাত লাভ করতে পারেন। আহ যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান হিসেবে তাকে জান্নাত দিবে। এবং এটা আরো স্পষ্ট ভাবে আমরা পাই যে সিয়াম পালনকারীদের জন্য স্পেশাল গেটের ব্যবস্থা রয়েছে। স্পেশাল লাউঞ্জ থাকবে, যে গেট বা লাউঞ্জ দিয়ে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর রাইয়ান নামক দরজা রয়েছে, গেট রয়েছে, যে গেট শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য নির্ধারিত। অন্যান্য ইবাদত করার কারণে অন্যান্য গেট দিয়ে প্রবেশ করবে, কিন্তু এই গেট দিয়ে সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অতএব তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রয়েছে এবং জান্নাতে যাওয়ার জন্য স্পেশাল গেটের ব্যবস্থা রয়েছে। সিয়ামের মাধ্যমে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে, যেমনটা আমরা ওই সুপারিশ কথা বললাম। এর বাইরে আরো একাধিক হাদিস এসেছে, যে ব্যক্তি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে এই সিয়ামের মাধ্যমে 70 বছরের পথ থেকে দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় এসেছে 100 বছরের পথ থেকে দূরে সরিয়ে দিবেন। অর্থাৎ জাহান্নামে পৌঁছতে যে সময় লাগবে সে সময় থেকে 100 বছর দূরত্ব অতিক্রম করলে যে পরিমাণ দূরত্ব হয়, এত দূরত্বে কমপক্ষে সে অবস্থান করবে, অর্থাৎ সে জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। তাহলে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে সিয়াম পালনকারীদের। সিয়াম পালনের মাধ্যমে ব্যক্তি একদিকে যেমন নিজের অবস্থানকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে, অন্যদিকে নিজের অবস্থানকে জান্নাতে যাওয়ার জন্য নিশ্চিত করতে পারবে। অন্যদিকে এই সিয়াম পালনকারী ব্যক্তি নিজের পাপ মোচন করিয়ে নিতে পারবে, যেমনটা প্রসিদ্ধ হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সওয়াব পাওয়ার আশায় সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সহিহ বুখারী ও মুসলিমের সেই প্রসিদ্ধ হাদিস আমরা সালাতের মধ্যে এবং অন্যান্য ইবাদতের মধ্যেও বলে এসেছি, as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবায়ের। এক ওয়াক্তের সালাত থেকে আরেক ওয়াক্তের সালাত এর মধ্যবর্তী সময়ে যে পাপ হয়, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়ে যে পাপ হয়, এক রমাদান থেকে আরেক রমাদানের মধ্যে যে পাপ হয়, এই পরের ইবাদতটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী সময়ের পাপগুলোকে মাফ করে দিবেন। এটা কাফফারা হিসেবে আহ ভূমিকা রাখবে, অর্থাৎ তার পাপ মোচনকারী হিসেবে এটি অবদান রাখবে। প্রিয় উপস্থিতি, অতএব এই সিয়াম ফজিলত গুলো বর্ণার মাধ্যমে, ফজিলত গুলো সিয়ামের যে পুরস্কার এবং ফজিলত রয়েছে এইগুলো বর্ণার মাধ্যমে সিয়াম যে গুরুত্বপূর্ণ ইবাদত এটি কিন্তু আমাদের কাছে ফুটে ওঠে। অতএব এই সিয়ামের মাধ্যমে একজন মুসলিম ব্যক্তি আহ একদিকে যেমন আল্লাহর কাছে সম্মানের পাত্র হিসেবে পরিগণিত হবে, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে যে সকল শাস্তি রয়েছে সে সকল শাস্তি থেকে বেঁচে যাওয়ার সুযোগ পাবে, সেই সুযোগ লাভ করবে। সম্মানিত উপস্থিতি, আমরা যতটুকু আলোচনা করলাম এর মধ্যে হয়তো সিয়ামের কিছুটা গুরুত্ব ফজিলত ফুটে উঠেছে। এর বাইরেও আপনারা অনেক ফজিলত যেগুলো প্রায় প্রতি বছরই শুনে থাকেন, সেগুলোর মাধ্যমে আশা করি আরো বেশি অনুপ্রাণিত এবং উৎসাহী হবেন ইনশাআল্লাহ। এখানে সিয়াম যে ফরজ হয়েছে, আমরা যেটা বললাম যে যুগে যুগে বিভিন্ন উম্মত এবং নবীদের যুগে সিয়াম ছিল।
এই উম্মতের মধ্যে সিয়াম আসার ক্ষেত্রে বেশ কয়েকটা ধাপ পার হয়ে এসেছে। যেমনটা আমরা বললাম যে মক্কার মুশরিকরাও সিয়াম পালন করত, মদিনার ইহুদিরাও সিয়াম পালন করত। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসার পরে প্রথম দিকে মক্কায় অবস্থানকালীন সময়ে আহ মুহাররম মাসে 3 দিন সিয়াম পালন করতেন, এবং সেই 3 দিনের সিয়ামকে গুরুত্বপূর্ণ সিয়াম হিসেবে ধরা হতো। সেটা পালন করার ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হতো এবং গুরুত্ব দেওয়া হতো। পরবর্তীতে যখন আহ দ্বিতীয় হিজরিতে শাবান মাসে দ্বিতীয় হিজরিতে শাবান মাসে এই সিয়ামের বিধান ফরজ করা হলো। রমাদান মাসে সিয়াম পালন করতে হবে। রমাদান মাসে সিয়াম পালন করতে হবে। তখন থেকে এই রমাদান মাসের সিয়াম পালন আবশ্যক হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয় হিজরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর দ্বিতীয় বর্ষে প্রথমবারের মতো রমাদান মাস, পূর্ণ রমাদান মাস সিয়াম পালনের বিধান নাজিল হয়, যেটা সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সম্ভবত এটা 85 নম্বর আয়াত। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আয়াতের অংশবিশেষ হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যে কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য হিদায়াত, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তো এই রমাদান মাস যারা পাবে, আমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা রমাদান মাস পাবে তারা সিয়াম পালন করবে। তো এই রমাদান মাস সিয়াম ফরজ হওয়ার আগে সিয়ামের কয়েকটা ধাপ গিয়েছে, যেটা আমরা বললাম। এমনকি প্রথম দিকে রমাদান মাসের প্রথম দিকেও সিয়াম পালন করা না করা এটার এখতিয়ার ছিল। কেউ যদি চাইতো সিয়াম পালন করতো, আর সিয়াম না পালন করে কেউ যদি ফিদিয়া দিয়ে দিত, সিয়াম না রেখে ফকির মিসকিনদেরকে খাবার খাইয়ে দিত, তাহলে সেটাও যথেষ্ট ছিল। সিয়াম রাখতে হবে এরকম বাধ্যবাধকতা ছিল না। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস পেলে সিয়াম রাখতেই হবে, এই আয়াত যখন নাজিল হলো তখন আর কোনো সুযোগ নেই, অন্য কোনো অপশন নেই, এখন সিয়াম রাখতেই হবে। সম্মানিত উপস্থিতি, মোটামুটি আমরা আজকের এই আলোচনায় সিয়ামের পরিচয়, সিয়ামের হুকুম এবং ইসলামী শরীয়তে সিয়ামের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করার সুযোগ পেলাম। এখন কিছু আমরা এই সিয়াম ফরজ হওয়ার ক্ষেত্রে যে শর্ত, সেই শর্তগুলো আলোচনা করতে চাই। সিয়াম বা রোজা এটা কি সবার জন্য ফরজ, সবাইকে রাখতে হবে, নাকি এক্ষেত্রে কোনো ক্লাসিফিকেশন আছে, কোনো অপশন আছে যে কারো রাখলে চলবে, কারো না রাখলেও চলবে? তো আমরা এখানে আহ রুকন এবং শর্তের মধ্যে প্রথমত রুকনের ক্ষেত্রে দুটো বিষয় পাই। একটা হচ্ছে যে এটা আহ সিয়াম ভঙ্গকারী জিনিস যেগুলো রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। সিয়াম ভঙ্গকারী জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে সূর্য ফজর উদিত হওয়া থেকে সূর্য ডোবা পর্যন্ত, এটা একটা রোকন। আরেকটা হচ্ছে নিয়ত থাকতে হবে, যেমনটা আমরা শুরুর দিকে দলিল সহকারে বলেছি। আর শর্তগুলোর মধ্যে হচ্ছে যে যে শর্তগুলো পাওয়া গেলে সিয়াম ওয়াজিব হবে, এরকম শর্তগুলো হচ্ছে: 1 নম্বরে মুসলিম হতে হবে, অমুসলিম হলে সিয়াম ফরজ নয়। যেভাবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে মুসলিম হওয়া শর্ত, এরকম সিয়ামের ক্ষেত্রেও মুসলিম হওয়া শর্ত। 2 নম্বর হচ্ছে সিয়াম ফরজ হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক না হলে সিয়াম ফরজ নয়। শিশু যারা, শিশু বা বালেগ হয়নি এরকম, তাদের ওপর সিয়াম ফরজ নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিয়াল কালাম আন সালাসা, 3 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ তাদের পাপ লেখা হয় না। সওয়াবের কাজ করলে সওয়াব লেখা হবে, কিন্তু পাপটা ধরা হবে না। এর মধ্যে শিশুর কথা বলা হয়েছে, ওয়ানিস সবি হাত্তা ইয়াহতালিমা, শিশু যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হয়। আহ তবে যদি শিশু সিয়াম পালন করে, তার সিয়াম হয়ে যাবে, তার উপর ফরজ নয়, কিন্তু সে পালন করলে সিয়াম হয়ে যাবে। বরং আমরা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সলাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে 10 বছর বয়সের বাধ্যবাধকতা নিয়ে এসেছেন,
10 বছর হয়ে গেছে তারপরও সালাত পড়ছে না, তাকে মারো। কিন্তু এটা শুরু করেছেন কখন থেকে? 7 বছর বয়স থেকে, যেন এই 3 বছরের মধ্যে বাচ্চা সালাতের ক্ষেত্রে অভ্যস্ত হয়। তো এরকম সিয়াম যখন ফরজ হয়ে যাবে, আর পূর্ব থেকে যদি অভ্যাস না থাকে, হঠাৎ করে সিয়াম পালন করা বাচ্চাদের জন্য, শিশুদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, তখন তার ছাড়ার কোনো সুযোগ নেই। ফরজ, এটা তো পালন করতেই হবে বালেগ হওয়ার পরে। তো এই জন্য বালেগ হওয়ার আগে থেকেই শিশুদেরকে সিয়ামে অভ্যস্ত করা দরকার। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই শিশুদেরকে সিয়ামের ব্যাপারে অভ্যস্ত করা দরকার, যেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সিয়াম ছাড়ার প্রবণতা না আসে। কষ্টকর, ক্ষুধা লেগে যায়, ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে পড়ি, এই ধরনের ওজর আপত্তিগুলো পেশ করার সুযোগ না থাকে। এজন্য আগে থেকেই তাদেরকে সিয়াম রাখে অভ্যস্ত করা দরকার। সম্মানিত উপস্থিতি, এটা চরম বাস্তবতা যে এখনকার অভিভাবকরা সন্তানদের ব্যাপারে অনেক যত্নশীল, অনেক যত্ন নেন। তার দৈহিক আহ গঠন, বড় হওয়া, বেড়ে ওঠা, এগুলোর ক্ষেত্রে, শিক্ষা দীক্ষা সেগুলোর ক্ষেত্রেও তো আমরা এতটা যত্নশীল যে কখনো কখনো তার পরকালীন গঠনের ক্ষেত্রে পরকালীন গঠনের ক্ষেত্রে আমরা উদাসীন হয়ে যাই, তারপরও তার ইহকালীন গঠনের ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্যতা করি না। কিরকম? হয়তো বাচ্চা এসএসসি পরীক্ষার্থী, বয়স হয়ে গিয়েছে 15 বছর বা তার থেকে বেশি, সে পরীক্ষা দিবে, বা এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিবে। রমজান মাস চলে এসেছে, রমজানের পরে হয়তো পরীক্ষা বা মাঝে পরীক্ষা। তখন আমরা বলি যে বাবা পড়াশোনা করো। আর এই পড়াশোনার মধ্যে তুমি যদি রোজা রাখো তাহলে তো দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তোমার জন্য পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। সেই সময় আমরা সিয়াম রাখতে দেই না, সিয়াম রাখা থেকে বিরত রাখি, বাধা দেই, অথবা তাদেরকে রাখতে নিরুৎসাহিত করি। সম্মানিত উপস্থিতি, আপনি মা বাবা সন্তানের ব্যাপারে যত্নশীল হবেন, এটাই তো যৌক্তিক, এটাই তো বাস্তবসম্মত, আপনার কলিজার টুকরা। কিন্তু এই অতি যত্ন যেন আপনার সন্তানকে চিরস্থায়ী ক্ষতির দিকে ঠেলে না দেয়, অনন্তকালের ক্ষতির দিকে ঠেলে না দেয়। এজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। বরং এক্ষেত্রে অল্প বয়সে সিয়াম রাখায় শিশুর স্বাস্থ্য হানি হবে, এটা আহ যতটা ভাববেন তার থেকে বেশি ভাবা দরকার। যদি অল্প বয়স থেকে সিয়াম রাখাতে অভ্যস্ত না করি, তাহলে বড় হয়ে গেলে তখন আর সিয়াম রাখতেই চাইবে না। তখন তার গায়ে শারীরিক শাস্তি দিয়ে, মারধর করে হয়তো সেটা সম্ভব হবে না। এজন্য ছোট থেকে সেভাবে করা দরকার, যেন অভ্যস্ত হয়। অন্যান্য ক্ষেত্রে যেরকম, এক্ষেত্রেও এরকম। এক্ষেত্রে আমরা সাহাবীদের কাছে আমল পাই। সাহাবী এবং তাবেঈ তারা বলছেন যে আমাদের ছোট ছোট বাচ্চা, আমরা যখন ছোট, সাহাবী যারা বড় হয়ে হাদিস বর্ণনা করছেন, যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সিয়াম রাখতে চাইতাম। তো সিয়াম রেখেছি, কিন্তু দিনের শেষ বেলায় তখন তো ক্ষুধার্ত বা পিপাসার্ত, আর সময় পার হচ্ছে না। তখন আমাদের বাবারা আমাদেরকে বিভিন্ন ধরনের খেলনা নিয়ে দিতেন, খেলনা দিয়ে রাখতেন, যেন আমরা সেই খেলনাগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাই, আর ক্ষুধার কথা, পিপাসার কথা মনে না থাকে। এইভাবে আমরা সিয়াম পালন করেছি এবং সিয়ামে অভ্যস্ত হয়েছি। সুবহান আল্লাহ! আপনি যদি এই বিষয়টা একটু বুঝেন এবং সেই অনুযায়ী অনুধাবন করেন, তাহলে আশা করি এখানে সন্তানের অভিভাবক হিসেবে আপনার জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা যেটা বলছিলাম যে শিশুদের উপর সিয়াম আবশ্যক নয়, ফরজ নয়, তবে তারা সিয়াম রাখলে তারাও সওয়াব পাবে, যে বাবা মা কষ্ট করে রাখাবেন তারাও সওয়াব পাবেন ইনশা আল্লাহ। আর এটা তাদেরকে ভবিষ্যতে সিয়াম না রাখতে, সিয়াম ছাড়তে নিরুৎসাহিত করবে। ভবিষ্যতে সিয়াম রাখবো না, কষ্ট হয়, ক্ষুধা লেগে যায়, অসুস্থ হয়ে যায়, ইত্যাদি এই ধরনের ওজর আপত্তিগুলো পেশ করার ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। অতএব শিশু অবস্থায় সিয়াম রাখা দরকার। তৃতীয় শর্ত হচ্ছে আল আকলু, জ্ঞান সম্পন্ন হওয়া, বিবেক সম্পন্ন হওয়া, অর্থাৎ পাগল বা মাতাল না হওয়া। কেননা এদের সিয়াম রাখলে সে সিয়াম বিশুদ্ধ হবে না। চতুর্থ শর্ত হচ্ছে সুস্থ থাকা। সুস্থ থাকা এটাও একটা শর্তের মধ্যে। ফামান কানা মারিদান, যে ব্যক্তি অসুস্থ হবে, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে, আও ফি সাফারিন ফি আইয়ামিন উখার, অথবা তোমাদের মাঝে যারা অসুস্থ হবে অথবা সফরে থাকবে,
তারা অন্য সময় রাখবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কোন আয়াত এটা। মান কানা মারিদান আও আলা সাফারিন, যে সফর, অসুস্থ অথবা সফর রয়েছে, সে অন্য সময় রাখবে। এখন কেমন অসুস্থতা? সর্দি, অথবা হালকা মাথা ব্যথা, অথবা আঙ্গুল কেটে গিয়েছে, এটাও তো অসুখ। এই কারণে কি আমি সিয়াম রাখবো না? না। অসুস্থতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন অসুস্থতা যে অসুস্থ অবস্থায় সিয়াম রাখলে আমার অসুখটা আরো বেড়ে যাবে, অথবা আমি মরেই যাব, ধ্বংস হয়ে যাব, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই শারীরিক ভাবে। এরকম যদি হয়, তাহলে সেই অসুস্থতার কারণে সিয়াম ছাড়ার সুযোগ রয়েছে। তবে এটা অসুস্থ যে কয়দিন আছেন সে কয়দিন, পরবর্তীতে যখন সুস্থ হবেন তখন আপনাকে কাজা করতে হবে, তখন এটা আদায় করতে হবে। অর্থাৎ রমাজান মাসে আবশ্যক নয় অসুস্থতার কারণে, কিন্তু অন্য সময় এটা আপনাকে আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, অতএব অসুস্থতার ক্ষেত্রে এরকম। আর যদি কারো চিরস্থায়ী অসুখ হয়, যেমন ক্যান্সার, মরণ ব্যাধি, অথবা অনেকের ডায়াবেটিস হয়ে যায় যেটা নিয়ন্ত্রণহীন, অথবা প্যারালাইজড হয়ে গেছেন যে অবস্থায় সিয়াম রাখতে সক্ষম নয়, এরকম অসুস্থতা হয়, বার্ধক্যজনিত অসুস্থতা হয়, সেক্ষেত্রে ভিন্ন বিধান রয়েছে যেগুলো আমরা সামনে বলবো, যে তিনি সিয়াম না রেখে ফি দিয়ে দিবেন, সেটাই তার জন্য যথেষ্ট ইনশা আল্লাহ। এর পরের শর্ত হচ্ছে তাকে নিজ এলাকার অধিবাসী হতে হবে, মুসাফির হতে, মুসাফির হলে সিয়াম আবশ্যক নয়। মুসাফির হলে সফর অবস্থায় সিয়াম আবশ্যক নয়। যখন তিনি সফর শেষ করে নিজ এলাকায় আসবেন অথবা কোথাও স্থায়ী হবেন, তখন সেখানে তিনি সিয়াম রাখবেন। সফর অবস্থায় সিয়াম আবশ্যক নয়। তবে অসুস্থ অবস্থায় অথবা সফর অবস্থায় যদি কেউ সিয়াম রাখতে চায়, রেখে দেয়, তাহলে সেটা আদায় হয়ে যাবে, তার ফরজ আদায় হয়ে যাবে। আহ সর্বশেষ শর্ত হচ্ছে যে সিয়াম পালনকারী যদি নারী হয়, তাহলে তাকে হায়েজ এবং নেফাস থেকে মুক্ত হতে হবে। নারীদের নিয়মিত যে মাসিক বা ঋতুস্রাব, সেগুলো থেকে মুক্ত হতে হবে। কেননা হাইজ বা নিফাস অবস্থায় সিয়াম রাখলে সে সিয়াম কবুল হবে না, বরং এই সময় সিয়াম রাখা হারাম। মাসিক অবস্থায়, পিরিয়ড অবস্থায় সিয়াম রাখা হারাম। তো এগুলো থেকে মুক্ত হতে হবে। এ ব্যাপারেও একাধিক হাদিস রয়েছে, যে হাদিসগুলোর মধ্যে এই অবস্থায় সিয়াম রাখতে নিষেধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি সিয়াম ফরজ হওয়ার কিছু শর্ত, সেগুলো আলোচনা করলাম, রোকন আলোচনা করলাম। আজকে প্রায় আমার এখানে সন্ধ্যা হচ্ছে, অনেক জায়গায় হয়তো ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমরা আর আলোচনা লম্বা না করে, আমরা যতটুকু আলোচনা করলাম সিয়ামের পরিচয়, সিয়ামের বিধান এবং সিয়াম এর গুরুত্ব, ফজিলত, পাশাপাশি সিয়াম ফরজ হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিধানগুলো আরো ভালোভাবে জানার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন সত্যিকার অর্থে সিয়াম রাখার প্রস্তুতি হিসেবে সিয়াম সংক্রান্ত যে মাসালা মাসাইল গুলো রয়েছে, ফিকহ সিয়াম, সেইগুলো জেনে বুঝেই আমরা সিয়াম রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমরা দোয়া করছি যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত, সম্পৃক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন, দ্বীনের সঠিক জ্ঞান দান করুন, যে জ্ঞান অর্জন করলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সঠিকভাবে আমল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। যারা অসুস্থ আছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুস্থ দান করুন। হাসিনা আপু, তিনি মানসিকভাবে বিষণ্ণ, শারীরিকভাবেও অসুস্থ অনুভব করছেন। আরো অনেকে আছেন যারা দোয়া চেয়েছেন, দোয়া চাননি। আমার ছোট মেয়েটা, সে বেশ কয়েকদিন থেকে কঠিনভাবে অসুস্থ আর কি, সর্দি কাশি সহ এই ধরনের এই অসুখগুলোতে আক্রান্ত। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো তার জন্য সহ সকল মুসলিম অসুস্থদের জন্য আমরা শেফা কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন সকলকে সুস্থতা, আরোগ্য দান করুন। আহ যারা বিপদগ্রস্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। যারা পারিবারিক অশান্তি, কলহের মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেগুলো দূর করে দিন, সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান দান করুন, আমিন। এইভাবে যে যেই ধরনের প্রয়োজনের মুখোমুখি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই প্রয়োজনগুলো উত্তম ব্যবস্থা করে দিন, আমিন। এ বলে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। হাসিনা আপু থাকলে কিছু